হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদের জন্য আজকে আরো একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তো সবাইকে শুভ সকাল। এখন হলো সকালবেলা। তো আমি সবাইকে নিয়ে প্রতিদিনের ডেইলি ডেইলি ব্লগ করি। তো সকালবেলা উঠে এখন আমি মুখ টুক ধুয়ে সবাই নাস্তা টাস্তা খেয়ে বসেছি। একটু পরে রান্না করব। তো সকালবেলা থেকে তোমাদের সাথে একটু ভিডিও করা শুরু করলাম। তো গাইস, তোমরা সবাই জানো যে আমার হাজবেন্ড আমার চিকিৎসার জন্য টাকা গুছাইতেছে খুবই কষ্ট করে। অনেক কষ্ট করে টাকা জমাইতেছে। আমাদের পাশে কেউ নাই, আমার মা বাবাও নাই, আমার ভাই বোনও নাই। কারণ কি হচ্ছে, কারোই ওরকম এখন সামর্থ্য নাই যে আমাদেরকে কেউ হেল্প করবে। আর যাদের সামর্থ্য আছে তারা ইচ্ছাকৃতভাবে আমাদের হেল্প করে না, তারাও আমাদের আপনজনই। তো কোনো ব্যাপার না। তো সবাই দেখতে থাকো আমার ভিডিও আর আমার কথাগুলো শোনো। তো গাইজ দেখো, এখানে আজকে আমি মুরগি রান্না করব। এই যে মুরগি, আমি মুরগি রান্না করব, ব্রয়লারের মুরগি। তো এখন মুরগিটা কেটে নিব। আর তোমরা তো জানো যে আমি এক হাতে মোবাইল ধরে অন্য হাতে ভিডিওটা করি। এই জন্য হয়তো তোমাদের আমার পুরো ফুল ভিডিও দিতে একটু কষ্ট হয়ে যায়। এখানে আমি মাছের মাথা ভিজাইছি। এই মাছের মাথা দিয়ে আজকে আমি আহ মাসকালের যে ডালটা আছে সেটা রান্না করব। আর এখানে আমি মুরগি রান্না করব, আলু দিয়ে রান্না করব ব্রয়লার মুরগি। আর ব্রয়লারের মুরগি না, যেদিন আনে সেদিন টাটকা টাটকা খেতে ভালোই লাগে। আর দুই তিন দিন ফ্রিজে রাখলে বা এক সপ্তাহ রাখলে তখন টেস্টটা অন্যরকম হয়ে যায়। তো গাইস, যেটা বলবো তোমাদেরকে, দেখো আমি নিজেকে খুবই অসহায় মনে করি। আমার হাজবেন্ড আমার জন্য কত লাখ লাখ টাকা খরচ করতেছে। আমি কি তারপরও তোমরা সবাই দোয়া করো যে এই লাখ লাখ টাকা খরচের উছিলা যেন আমি সুস্থ হয়ে আমার আমার একটা সন্তান হয়, আমার হাজবেন্ডের আশাটা যেন আমি পূরণ করতে পারি, আমরা যেন মা বাবার ডাক শুনতে পারি। তো এই চিকিৎসাগুলা করতে গেলে অনেক টাকার প্রয়োজন। আর আমি শারীরিকভাবে অনেকটা অসুস্থ আছি, একটু না, তোমরা সবাই জানো। তো গাইজ, আমি আমার শরীরটাও বেশি ভালো না, তার জন্য অনেক টাকার প্রয়োজন। অনেক আমি সুস্থ হওয়ার জন্য অনেক টাকার প্রয়োজন, তাও আমার হাজবেন্ডে খরচ করতেছে। তার হাতে কিন্তু একটা টাকাও নাই, সে ধার দেনা করে। আহ, আমার যে হাজবেন্ড কখনো কোনো সুদের কাছে, কোনো লোনের কাছে যায় না, সে আজকে আমার অসুস্থতার জন্য, আমাকে সুস্থ করার জন্য সে লোনের কাছে গেছে, শুধু আমার ভালোর জন্য। তোমরা সবাই আমার জন্য দোয়া করো, আমি যেন সুস্থ হয়ে যেতে পারি। আর সুস্থ হয়ে যেন আমার স্বামীর আশাটা পূরণ করতে পারি, আমাদের দুজনের আশা যেন আল্লাহ পূরণ করে দেয়। আমরা বাবা মা হতে পারি। আমার যে প্রবলেমগুলো আছে আল্লাহ যেন সব প্রবলেমগুলো সলভ করে দেয়, আমাকে সুস্থ করে দেয়। তো তোমরা সবাই একটু আমাকে সাপোর্ট করো। আমি ভীষণভাবে অসুস্থ এবং আমি মানসিকভাবে ভেঙে পড়ছি, আমার একদম মন ভালো থাকে না। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, তোমরা অবশ্য যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই জানো আমরা কোনো অত বড়লোক কোটিপতি না। আর আমরা একদম গরিবও না যে আমরা কারো কাছ থেকে হাত পেতে খাই। আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ। তো আমাদের 4 থেকে 5 লাখ টাকা একটা খরচ করতে কষ্ট হয়। আমি এতটাই অসুস্থ, আমার জন্য 4 থেকে 5টা লাখ টাকার প্রয়োজন। তো আল্লাহ আল্লাহ যা করে মানুষের ভালোর জন্য করে, মনে করে যে এটাও আল্লাহ আমাদের ভালোর জন্য করছে। যে আল্লাহ এখন আমাকে সুস্থ করে দিবে, আমাদের মনের আশাটা, আমাদের সন্তানের আশাটা পূর্ণ করে দিবে। তো সারাক্ষণই মন খারাপ থাকে, মন খারাপের মধ্যে রান্না বান্না করি, সংসারের সম্পূর্ণ কাজকর্ম করি। আর আমার কষ্টগুলো তোমাদের সাথে শেয়ার করি, প্রতিদিন একটা করে ব্লগ দিই। আর মাঝে মাঝে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি না, তখন এতটাই মন খারাপ থাকে আর পরিস্থিতির শিকার থাকি, তখন ইচ্ছা করে না যে আমি কোনো ভিডিও করব। এরকম মন মানসিকতা আমার থাকে না। তো দেখো, আমি লাকড়ি চুলাতে রান্না করতেছি। আর গ্রামে থাকতে হলে কিন্তু লাকড়ি চুলাতেই রান্না করতে হয়, কিছু ভুল জানি না, তোমরা যারা গ্রামে আছো সবাই জানো। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের অবশ্যই অবশ্যই ভালো লাগে, তাহলে প্লিজ 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 তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি কখনোই ভালো কিছু করতে পারবো না। আর
আমাকে একটু মানসিকভাবে আমি একটু ভেঙে পড়ছি, আমাকে তোমরা একটু সাহস দিও যে আল্লাহ যেন আমার সব সমস্যাগুলো দূর করে দিয়ে আমি যেন মা হতে পারি, আমাকে যেন আল্লাহ মা হওয়ার তৌফিক দান করে। এইবার যদি ধরো আমি, আমার হাজবেন্ড আমার জন্য এতগুলা টাকা খরচ করতেছে আমাকে সুস্থ করার জন্য, আমার যে প্রবলেমগুলো আছে সেগুলো সারানোর জন্য, যদি আমি মা, আমার যদি, আমি এই কথাটা তোমাদের সাথে বলতেও পারতেছি না, আমার বলতেও মুখে আসে না যে আমি মা হতে না পারলে আমার সাথে কি কি ঘটবে, আমার হাজবেন্ড আমার সাথে ভালো করবে না খারাপ করবে সেটা নিয়ে আমার ভয়। যে সে আমার জন্য 4 থেকে 5টা লাখ টাকা কত কষ্ট করে গুছাইতেছে আমাকে সুস্থ করার জন্য, তারপরে যদি আমরা বাবা মা হতে না পারি, আমি যদি মা হতে না পারি, তখন আমি আমার হাজবেন্ডকে, আমার স্বামীকে কি কি দিব? মানে মানে সেই ভয়টাও আমার মধ্যে কাজ করে। এগুলা ভয় পাইলে হবে না, তাইলে আমি ভালো কিছু করতে পারবো না সেটা আমি জানি। আমার মধ্যে সাহস রাখতে হবে। জানি না, তারপর আমার ভীষণ ভয় লাগে জানো, সত্যি আমি ভীষণ ভয় পাই। জানি না আমি হাজবেন্ডকে খুশি করতে পারবো কিনা, সুস্থ হয়ে আমার স্বামীকে আমি খুশি করতে পারবো কিনা। সে কত কষ্ট করে টাকাগুলো জোগাড় করতেছে, আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেও বলছি যে আমার হাজবেন্ড 23-24 বছর ধরে বিদেশে থাকে। সে কখনো কোনো লোনের কাছে যায় নাই যে লোন ওঠাবে, কোনো ব্যাংক থেকে কখনো যায় নাই। কারণ আমরা মধ্যবিত্ত মানুষ। আমার হাজবেন্ড সবসময় একটা কথাই